যে করেই হোক ওকে আমাদের কাছে রাখতে হবে। কিন্তু মা, এখন তো আমি বা আপনি কেউই ওই মহিলার সামনে যেতে পারবো না। ফুলকি, তুমি সীমাকে ডাকো, ডাকো সীমাকে। বাড়াবাড়ি। এইদিকে এসো, এসো দিকে, একে ধরো তো। আমি একবার নিজে ভেতরে যাব, দেখবো মা কি রাজকার্যে ব্যস্ত আছে। না মা, একটু দেখতে হবে। এদিকে এসো। এই যে কি ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, আমি একটা সমাজ সেবা করতে এসেছি, একটা অনাথ শিশুকে আশ্রমে রাখতে এসেছি, তা আমাকে এতক্ষণ বসিয়ে রাখার মানেটা কি? আসলে মা একটু ব্যস্ত আছে, তাই বললেন বাচ্চাটাকে আশ্রমে রাখতে। মায়ের কোনো আপত্তি নেই, ওকে রেখে যান। এই কথাটা আগে বললেই তো হতো। নিন ধরুন, সামনে রাখবেন ওকে। জন্ম থেকে বেচারা যা গেল। ধরুন ধরুন। যাকে শুনুন, আপনাদের আশ্রমে এসব ভালো কাজের জন্য না আমি কিছু টাকা দিতে চাই, দান হিসেবে। হ্যাঁ, টাকার দরকার নেই, বাচ্চাকে রাখার জন্য আমরা কোনো টাকা নিই না, মায়ের মানা আছে। ও বাবা, আপনাদের মা তো দেখছি বিরাট উদার মনের মানুষ। এই দফায় তার দর্শন হলো না, পরে কখনো দেখা তো একদিন হবেই, আমি অপেক্ষায় থাকলাম। একেই বলে নিয়তি। ভেবেছিলাম একদিন না একদিন আপনার বেঈমানির শাস্তি আপনাকে দেবই দেব। ঈশ্বর আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। এবার আপনি শুধু দেখুন ম্যাডাম, আপনার কি পরিণতি হয়। আপনাদের মাকে আমার সাষ্টাঙ্গে প্রণাম দিয়ে দেবেন। হ্যাঁ, আর তিতলিকে মার কাছে ফেলে দেবেন। ওর নাম তিতলি? এই আর কি, কিছুক্ষণ সময় তো রেখেছিলাম, তো একটা তো নাম দিয়েছি আর কি। বোঝেনি তো, বাচ্চা সে যাই হোক বড় মায়ার জিনিস হয়। বেড়ালছানা, কুকুরছানা, কোকিলছানা সবই। দেখে রাখবেন তিতলিকে আমাদের। হ্যাঁ, বাই তিতলি সোনা, কোকিল সোনা, বাই। এসো। তিতলি, এখন কি করব আমি? কি করে ওদের খুঁজবো? তিতলিকে নিয়ে কোথায় চলে গেছে ওরা? কোথায় গেছে? রাজের খোঁজে বর্ধমানে এসে তিতলিকে পেয়েও আমি হারিয়ে ফেললাম। মেয়েটাকে নিজের কাছে আগলে রাখতে পারলাম না, আমি পারলাম না আগলে রাখতে। কেমন মা আমি? এই আমার ছেলেকে তিতলি? হ্যাঁ, এই আমার ছেলেকে তিতলি? ও বাবা, না না না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, শোনা শোনা। কিনি কিনি? এ তো সেই কিনি। এবার আমি নিশ্চিত ও আমার ঝিলিকের মেয়ে। কি হলো মা? ফুলকি, তিতলিকে হারিয়ে ঝিলিক খুব কষ্টে আছে, খুব বিপদের মধ্যে আছে। হয়তো পাগলের মতো তিতলিকে খুঁজছে। ঝিলিকের জন্য আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে। তিতলিকে কি আমি সত্যি হারিয়ে ফেললাম? আর কি ফিরে পাবো না ওকে? আর কি ফিরে পাবো না? কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঠাকুর? কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি তো আমার সমস্ত কষ্ট সহ্য করতে পারি, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো ঠাকুর, শুধু আমার মেয়েটাকে রক্ষা করো।
ঝিলিক, ফোনটা ধরো প্লিজ। এবারও ফোনটা ধরছে না কেন? কোথায় কিভাবে আছে ঝিলিক? সত্যি কোনো ভুল করে বসলো না তো? এদিকে রাত যেভাবে ব্যাপারটা দেখছে, আবার কোনো কাণ্ড করে না বসে। এবার আর ওয়েট করাটা ঠিক হবে না। এবার আমি থানায় যাব ভাবছি। আমিও তোমায় আটকাবো না সোমা। তিতলিকে খুঁজে পাওয়ার জন্যে যা যা করা উচিত বলে তোমার মনে হয় তুমি সেটাই করো। গঙ্গা, তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। ওই মহিলাকে আইডেন্টিফাই করা খুব জরুরি, আর তোমাকেই ওনার ডিটেল ডেসক্রিপশনটা দিতে হবে। আগে সেটা মনে করার চেষ্টা করো। হ্যাঁ, আমারও মনে হয় যে ওই আয়া মহিলাকে খুঁজে পাওয়া গেলেই তিতলি কোথায় সেটা জানা যাবেই যাবে। আমি আরেকটা কারণেও থানায় যাব। মিস্টার মুখার্জির ওয়াইফ ঝিলিকের নামে একটা কমপ্লেন লজ করতে। ওর খোঁজটা জানাটা খুব জরুরি। ও কি কাজে ব্যস্ত সেটা আমাকে জানতেই হবে। কিন্তু আমার কথাটা শোনো, কোনো প্রমাণ ছাড়া ঝিলিকের নামে কমপ্লেন করাটা কি ঠিক হবে? প্রমাণ ছাড়া মানে? আমাদের বিয়ের দিন কি ঘটনা ঘটিয়েছিল আপনাদের মনে নেই? ওখানকার ওসি তো তখন স্পটে ছিল। আবার প্রমাণের কি দরকার? আমার একটা অন্য জায়গায় খটকা লাগছে। একটা মানুষ একটা ভুল করলো, তারপর সে পার পেয়ে গেল, তারপর আবার একই ভুল করবে। কেউ করে এরকম? এরা এরকমই হয়। কারোর কোনো দয়া মায়া ক্ষমা এদের কাছে কোনো কিছুর কোনো মানে নেই। এবার আর কোনো ক্ষমা না। এবার কারোর কোনো কথা আমি শুনবো না। কি হয়েছে? কি হয়েছে গো? কোনো বিপদ? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আজকে সকালে তিতলিকে নিয়ে ভ্যাকসিন দিতে হসপিটালে গেছিলাম। সেখান থেকে তিতলিকে আর পাওয়া যাচ্ছে না। ও মা, সে কি কথা? কি কাণ্ড! পাওয়া যাচ্ছে না মানে? আচ্ছা, এরকম একটা দুধের শিশুর সঙ্গে কেন বারবার এইরকম ঘটনা ঘটছে বলো তো? তোমরা কোনো খোঁজ টোজ করেছিলে? খোঁজ তো আপনারও পাওয়া যায়নি। সেই সকাল থেকে আপনাকে তো ফোনেই পাওয়া যাচ্ছিল না। আমাকে কেন খোঁজ করছিলে গো? আমি কি আর হারিয়ে যাব? আমাকে নিয়ে কিসের চিন্তা? বরং ওই বাচ্চাটা যাকে পাওয়া যাচ্ছে না তাকে নিয়ে আমাদের এখন সকলের চিন্তা করা উচিত। উচিত তো অনেক কিছুই। আপনি সকাল থেকে কাউকে কিছু না বলে কোথায় গিয়ে বসেছিলেন বলুন তো? আর বলো না গো, একটা খুব জরুরি কাজ পড়ে গেল। কাজটা তোমার দাদাই শুরু করেছিল, আমি শেষ করে এলাম। আমি একদম খেয়ালই করিনি যে আমার মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে। তারপর ফিরতে দেরি হচ্ছে দেখে বাড়িতে ফোন করতে যাব, তখন দেখছি যে মোবাইলের চার্জ ফুরিয়ে ফোনটা পুরো বন্ধই হয়ে গেছে। হ্যাঁ, আমি জানতাম বাড়িতে আর কেউ না হোক, অন্তত তুমি যে আমার জন্য চিন্তা করবে সেটা আমি খুব ভালো বুঝতে পেরেছিলাম। চলো গঙ্গা, আমাদেরকে বেরোতে হবে। থানায় যাবে মিসিং ডায়েরি? না, একমাত্র সাসপেক্ট ঝিলিক মুখার্জির নামে একটা এফআইআর লজ করতে।